হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মিমি। আজ আমি নিয়ে চলে এসেছি ভীষণই পপুলার একটি রেসিপি, মোচা চিংড়ি। এর আগে আমি আপনাদের সঙ্গে আমার চ্যানেলে নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটি শেয়ার করেছিলাম। সেখানে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম মোচা কীভাবে কাটতে হয়। সেই রেসিপির লিংক আমি শেয়ার করে দেবো, প্রয়োজন হলে দেখে নেবেন। গরম ভাতের সাথে মোচা চিংড়ি খেতে আমাদের সকলেরই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটিকে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। মোচাটা মিহি করে কেটে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে, আর তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবার চলুন রান্নায়। কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 টেবিল স্পুনের মতো গোটা জিরে আর 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 পিচের মতো হিং। একটু নাড়াচাড়া করে নেব। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো 2টো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো মিনিট 4 সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন লবণ। এবার আলুটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আলুটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা একটা গোটা টমেটো, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1/2 চামচের মতো চিনি অ্যাড করলাম। এবার এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মোচাটা দিয়ে দেব। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা আমার লোতেই ছিল। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মোচাটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষাতে হবে মিনিট 3 সময় ধরে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই মোচাটা আমি কষিয়ে নেব, যাতে মোচার সেদ্ধর যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যায়। এবার চলুন চিংড়ি মাছ, যেহেতু মোচা চিংড়ি, চিংড়ি তো লাগবেই, নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নেব। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছটা খুব হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা মোচার সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমার মোচা চিংড়ি। একটু নেড়ে চেড়ে নিলেই একদম রেডি মোচা চিংড়ি। আমার এই আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের মতো বাই, চলে আসবো আবার অন্য কোনো দিন। বাই।